ওর মানে এই টাকাটা দিয়ে ওর যা যেটা লাগে সমস্ত কিছু দিয়ে আসবেন, বেশি করে খাবার কিনে দিয়ে আসবেন। হ্যাঁ, না যেন ওই লোকের আর তোলা টোলা দেখে আর মাঠটা না যেন আর খেতে হয়। ওই 2-5 টাকার আসে 10 টাকার আসে না, আমার মানে নিজেরা তো কষ্ট হয়েছে। ও 5-10 টাকার আসে একজনের তোলা দেখছিল, ঠিক আছে, সে তোলাটা গরু খেয়ে নিয়েছে, ওকে ধরে মেরেছে দম্বর। বাবার কি হয়েছিল, কি করে মারা গিয়েছে? হ্যাঁ, আপনি মন খারাপ করছেন কেন, কাঁদছেন কেন? তুমি থাকবে বাবা, তুমি ওর দেখাশোনা করবে, তুমি ওর সব কিছু করবে। আমি মারা গেছি, আমি কখন আসি, কখন কোন মুহূর্তে আসি, কোন মুহূর্তে। ভালো আছেন? হ্যাঁ, এ কোথায় মারিফুল কই? খেলা করতে গেছে রে বাবা। আরে ওই মার সামনে গিয়েছিল, মার সাথে চলে এসছে কেন? চলে এসেছে ওই জামা কাপড়ের মাপ দেবে বলে। আর ওই জামা কাপড় কেটে দেবে বলে? হ্যাঁ, কেটে দিয়ে দেশে বলে 1 সপ্তাহ দেরি করতে হবে। 1 সপ্তাহ দেরি করতে হবে, চলে এসছে। হ্যাঁ, তা আমিও তো আজ বিকালে পাঠিয়ে দেবো। আমিও তো গিয়েছিলাম, বলি ওর কিছু কিনে কাটে দেবো, যেন মাদ্রাসায় গিয়েছিলাম, দেখি মাদ্রাসায় নেই ও। তা খেলা করতে। একটু ডাকুন না, কথা বলি। হ্যাঁ, ভালো আছে বোন? হ্যাঁ, কি রান্না করছেন? রান্না, ওই আলু একটু সাদা। আচ্ছা ডেকে আনুন। না বসবো না। কোথায় খেলা করছে? মারিফুল, ভালো আছো? চলো, কি খেলা করছো? তুমি সেই গেঞ্জি আর সেই লুঙ্গি পরে আছো কেন? দেখি তো ওটা কি, আমাকে দাও। চলো চলো চলো, ঘরে চলো। মেয়েটার আজকে দিয়েছি, আমি মাদ্রাসায় থাকে। হুম, মেয়েটার আজকে দিয়েছি, ও বলে মা বিকেলে যাবো। বিকেলে গেলাম। মারি, এই যাব বাবা। মারিফুল, তোমার সাথে কথা আছে। এরকম না, এই হচ্ছে না কেন? এরাও ঘুরছে, কেন এপারে তুমি আসা চলে এসছো কেন? জামা কাপড় মাপ দেবে? হুম, আচ্ছা চাচি, সেদিনে বলছিলেন এর বয়স কত? বয়স 9 বছর। 9 বছর, তাহলে 7 বছর কে বলছিল? বেশ, তুমি 7 বছর বলছিলে কেন? হ্যাঁ, 8 বছর। ও, আমি ওর মাদ্রাসাতে গিয়েছিলাম, বলি ওর কিছু কিনে কাটে দিয়ে আসবো। তারপরে গিয়ে দেখি ওর হুজুর বললো যে ও মাদ্রাসায় নেই, বাড়িতে চলে গিয়েছে। আমি বলি কেন, বাড়িতে গিয়েছে কেন? ওই জন্য বাড়িতে চলে আসলাম। বসো। বসছি, আপনার সাথে কথা আছে, রান্নাটা করে নিন, কিছু কথা বলবো। দেখতে আসো। হ্যাঁ দেখতে আসো। হ্যাঁ, দেখতে এসছি। এর ও চাচি উঠে আসুন। বসতে জায়গা দে। না না, বসবো না। আমি কি বলি শুনুন, আসুন। একে যদি মাদ্রাসাতে পড়ান, হ্যাঁ, ও যদি মাদ্রাসায় পড়ে, ও যত খরচা হবে সমস্ত খরচা আমি দেবো। বুঝতে পেরেছেন, আমি ওকে দিয়ে দেবো খরচা। আর ও জামা কাপড় কাটাতে দিয়ে এসছেন কি, পাঞ্জাবি? ব্যাপারটা হচ্ছে সেদিনে ও মানে ও তো মাদ্রাসা মিড ডে মিল দেয়, মাদ্রাসা থেকে খাওয়া দেয় তো। হ্যাঁ, হুম, ব্যাপারটা হচ্ছে সেদিনে ও মানে একটা ছেলের মানে কি আর তলাফলা দেখতে বলেছিল, দেখছিল সেটা। হ্যাঁ, 2-5 টাকা 10 টাকা দেবে বলে হয়তো, তো সেটা হচ্ছে গরু খেয়ে নিয়েছিল, ওকে ধরে মেরেছিল। আমি দেখতে পাই, আর ওকে নিয়ে আর এখানে এসেছিলাম। বুঝতে পেরেছেন? এই জন্য ওই ছেলেটাকে দেখে আমার মায়া লাগছিল। ওকে তারপর জিজ্ঞাসা করলাম, বললো আমার বাবা নেই, মা ভিক্ষা করে, এই জন্য আমি এসেছি। আর ওর মার সাথে আমি গিয়েছিলাম এই কারণে যে ওর কিছু আমি কিনে দিয়ে আসতে গিয়েছিলাম। তারপর দেখি ওখানে নেই, আমার নাম্বার দিয়ে যাচ্ছে আপনাকে। ওর মাদ্রাসা যদি ও যদি মাদ্রাসায় পড়ে, আমি এখনও ফের বলছি, ও যদি মাদ্রাসায় পড়ে, ও যতদিন মাদ্রাসায় পড়বে সমস্ত খরচা আমার। হ্যাঁ, আমি এখন কিছু টাকাও দিয়ে যাচ্ছি। বুঝতে পেরেছেন? তুমি আসা যাবে না? কখন? এবার আসো,
কাটা পড়ছো না? কি 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 জানো কি এখন? সূরা 4টা জানি। হ্যাঁ জোরে বলো। জোরে বলো। 4টা সূরা জানি। 4টে সূরা জানো, একটা সূরা বলো দেখি। একটা সূরা আউযু জোরে বলো। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول আর ওকে একটু মাদ্রাসায় গিয়ে খোঁজ তো নিয়ে আসবেন, বুঝতে পেরেছেন? খুন্তি ওই ঘর আছে। আপনি যান তো ওখানে, হ্যাঁ। মাঝে মধ্যে যাবেন। আপনি আমার ছেলে মনে করতে পারেন না, যে এই বলেছিলেন না, উনি বেশ বলছিল যে কি ওই মেয়েটার বিয়ের বিষয়ে। এখন তো ওর বয়স কম, বাচ্চা মেয়ে, তাই না? যদি সমস্যা হয় তো আমি আমার নাম্বার দিয়ে যাচ্ছি। আর আমি একটা বিয়ের জন্য অনেকজন আসছে, এই ভরসা করে দিতে পারছে। হ্যাঁ বিয়ের জন্য আসছে অনেকজন, এই ভরসা করে দিতে পারছে। কেন? বলে বয়স কম, সমস্যা। হ্যাঁ বয়স তো কম তো। বয়স কম, হালকা বয়স 18 বছর হলে আমি আপনি আমাকে ছেলে মনে করতে পারেন, হ্যাঁ? ভাববেন যে আমার একটা ছেলে হয়ে গিয়েছে। এটা আমার নাম্বার রাখুন। ওর যখন ইচ্ছা, যখন টাকার প্রয়োজন হবে আমাকে একটু ফোন করবেন। মানে মাদ্রাসায় পড়ার সময় যদি যাই কিছু লাগবে, বুঝতে পেরেছেন? কি হলো আজকে দিয়ে আসছি যাবে? না আমি ওই সেদিন টাকা দিয়ে গেছিলাম, ওই জন্য ওর জামা কাপড় কাটাবেন বলে নিয়ে এসছেন। জামা কাপড়ের মাপ দিতে এসছো কাকা। হ্যাঁ এই দিয়ে আসবে তো আজকে, আজকে তো দিয়ে আসবে কোথা মনে করে। আল্লাহ তুমি তো বাবা মানুষ। 2000 টাকা রাখুন। এটা কি বলি শুনুন, ওর মানে এই টাকাটা দিয়ে ওর যা যেটা লাগে সমস্ত কিছু দিয়ে আসবেন, বেশি করে খাবার কিনে দিয়ে আসবেন। হ্যাঁ, না জানো ওই লোকের আর তোলা টোলা দেখে আর মাঠটা না জানো আর খেতে হয়। ও 5 টাকার আসে, 10 টাকার আসে না। আমার মানে নিজেরা তো কষ্ট হয়েছে, ও 5-10 টাকার আসে একজনের তোলা দেখছিল, ঠিক আছে? সে তোলাটা গরু খেয়ে নিয়েছে, ওকে ধরে মেরেছে দম্বর। কার গরু দেখতে এলি? তারা পাওয়া জিনিস আমি কি বলি শুনুন, বেশি করে খাবার কিনে দিয়ে আসবেন, না জানো মানে কোনো অসুবিধা হবে কোনো দিক থেকে। আমি আছি, ওর ভাই আমি। হ্যাঁ, আমি তোমার বড় ভাই মনে করবে, বুঝতে পেরেছো? আমার নাম্বারও দিয়ে দিয়েছি, আপনি আমাকে ফোন করবেন। হ্যাঁ আমাদের আসি। থাকো না। হ্যাঁ ছেলে মনে করছে মার কাছে একদিন খেয়ে দাও। কি রান্না করছেন? মুরগি মাংস রান্না করছেন? এই এসে বলে মুরগি রান্না করেছেন? হ্যাঁ দিয়ে আসবে। আজকে চলে যাবে? হ্যাঁ আচ্ছা ও আসি। হ্যাঁ তুমি মাসে যাবে, আমি তোমার থেকে আসবো মাঝে মধ্যে। হ্যাঁ থাকো না, যাবো না। না হোক, যাই পরে আবার আসবো। আবার ওই নাম্বার দিয়েছি, আপনি আমাকে ফোন করবেন। খুশি তো? ভালো লাগলো। চলো। আসি, আসো। এই যা কথার সাথে সাথে যা। চলো এটা আমাকে দাও, খেলি একটু। কই সেটা কই? থাকো না, খাওয়া না আসি, বলি শুনুন, একটু দেখাশোনা করবেন একটু ভালো মতো। একটু আপনি নিজে মাঝে মধ্যে যাবেন, গিয়ে লক্ষ্য করবেন। বাচ্চা তো, ও বোঝে না। 5 টাকা খাওয়ার আশায় লোকের হাতে মার ধরেও খেয়ে নিয়েছে। আপনি হয়তো, আমি আপনাকে সেদিনে বলতে পারতাম, বলিনি আপনি কষ্ট পাবেন বলে, জানেন তো? মন দিয়ে পড়াশোনা করবে। হ্যাঁ চলো। এ বাবার কি হয়েছিল, কি করে মারা গিয়েছে? বেরম স্টক হয়ে মরে। হ্যাঁ বেরম স্টক হয়ে মরে। আপনি মন খারাপ করছেন কেন, কাঁদছেন কেন? তুমি থাকলে বাবা, তুমি ওর দেখাশোনা করবে, তুমি ওর সব কিছু করবে। আমি মরে গেলে কখন আসি, কখন কোন মুহূর্তে আসি, কোন মুহূর্তে। আপনি মন খারাপ করছেন কেন? আমি তো বলছি, কান্নাকাটি করছেন কেন? আমার খুব অসুখ, ওই জন্য। আর আপনার অসুখ, শরীর খারাপ? এই একটাই ছেলে আপনার, আর বড় কেউ? বাম্মানির কেউ নেই জানো, হ্যাঁ আমার বাম্মানির কেউ নেই। আমি মরে গেলে ও কাটতে। আমি সব সময়ের জন্য ভাবি, চিন্তা ভাবনা করে করে আমার শরীরের অবস্থা। মন খারাপ। এই মেয়েটা, দুটো মেয়ে আছে, দুটো মেয়ে আছে, হ্যাঁ। দুটো মেয়ে বেদ খাবার দিতে হবে। এখন কখন আসে, কখন মরে গেলে ওটার আর কেউ। আর ছেলে আর বড় কেউ নেই, একটাই বাচ্চা।
ওই বেশি চিন্তা এই বাবার কি হয়েছিল? বেরম স্ট্রোক হয়েছে, স্ট্রোক হয়েছিল? ইস, মরে গেছে। যদি এখন একটা বড় ছেলে থাকতো তাহলে এরকম আর হতো না। না, খুব অনেক কষ্ট করে এবার মানুষ করতে দেবো, তুমি বুঝতে পারবে না। অনেক কষ্ট করে মানুষ করছে। বাবু দেখছো তো তোমার মা কাঁদছে, মন দিয়ে পড়াশোনা করবে। হ্যাঁ, মন দিয়ে কি পড়াশোনা করবি? আমি আছি তোমার জন্য। মাদ্রাসায় খরচা বেশি হয় না, ওই মিড ডে মিলতে খাওয়া দেয়। আমি আপনাকে বলতে চাই এটা, যে খাবার টাবার যেটা লাগে আপনি ওর খাবার টাবার বেশি বেশি খাবার কিনে দিয়ে আসবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ও একটা খাবারের জন্য না জানো অন্য কারোর বাড়িতে গিয়ে তো এটা সেটা করে। বাবু আসি, আরিফুল বিকেলে যাবে তো? বিকেলবেলা যাবে, চলে যাবে, খাবার টাবার কিনবে না? ওই খাবার টাবার বেশি করে কিনে দেবেন, আর ওই যে পাঞ্জাবি প্রয়োজন বলে ওই লুঙ্গিও কিনে দিবেন, হ্যাঁ, বেশি করে 2-3টে লুঙ্গি কিনে দিবেন, ওই পাঞ্জাবি কিনে দিবেন, দিয়ে ওকে মাদ্রাসায় দিয়ে আসবেন। আর ভালো করে মন দিয়ে পড়াশোনা করবেন। দেখছো তো বাবু তোমার মা কাঁদছে, দেখছো তো? কাছে আসি, ভালো থাকে না? বলে ছেড়ে গেলে কিনে দিয়ে আসে, এক্ষুনি কিনে দিতে হবে। না কিনে দেবেন, ওই তো লুঙ্গি খারাপ লুঙ্গি। চাচি আসি, ভালো থাকেন। থাকতে বলছি, থাকবে না। হোক, আবার পরে আসবো, নাম্বার তো দিয়েছি, আপনি আমাকে ফোন করবেন।